নমস্কার। আজকে কথা কাহিনীর এই পর্বে আমরা এসেছি এমন একটা জায়গায়, সেই জায়গাটা সম্বন্ধে আপনারা শুনলে খুব অবাক হয়ে যাবেন। এবং কেন এসেছি, আসার কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের 22 নম্বর যে শাখায় ভারতীয় জীবন বীমা নিগম, সেই 22 নম্বর জীবন বীমা নিগমের প্রতি বছরে যে আমরা পিকনিক করা হয়, সেইখানে আমরা এসেছি আজকে এমন একটা জায়গায়, যে জায়গাটায় আপনারা আসার জন্য খুব ছটফট করবেন। তা কিন্তু তার আগে আমরা এমন একজন মানুষের কথা শুনব, যার জন্য আমরা প্রতি বছর এই এলআইসির এই অনুষ্ঠানগুলোতে আসতে পারি। আমরা পরিচয় করিয়ে দিচ্ছি সুরজিতের সঙ্গে। সুরজিৎ, ধন্যবাদ কথা কাহিনীর পক্ষ থেকে। তুমি যে প্রতি বছর পিকনিকটা করো এই এলআইসির আমাদের যে সদস্য আছে তাদেরকে নিয়ে, কেন করো? আর সেরকম কোনো ব্যাপার না, আসলে আমি ফুর্তি করতে ভালোবাসি, সিধা কথা। ফুর্তি করতে ভালোবাসি, তা সবাই মিলে একদিন একসাথে বাড়ির বাইরে কোনো একটা জায়গায় খাওয়া দাওয়া করব, এটাই আমার মুখ্য উদ্দেশ্য। এবং সবাই আমাকেও বলে যে ওরাও তো এটা চায় করতে, তো সেই করার জন্য একজনকে তো কাউকে এগিয়ে আসতে হয়, আমি সেটা এগিয়ে আসি, ব্যাস। এটা ছাড়া আর কোনো কথা। আমি খুব আনন্দ ভোগ করি, সবাই আনন্দ ভোগ করে, এটাই। কত বছর ধরে এই উদ্যোগটা নিচ্ছ? 10 বছরের মতন হতে আসছে, আমরা করছি 10 বছর ধরে। মানে প্রত্যেক বছরই হচ্ছে, তো মানে কোনো বছর এখনো গ্যাপ হয়নি, দেখা যায় ভবিষ্যতে কী করা যায়। কোথা দিয়ে শুরু করেছিলে? প্রথম করেছিলাম ডায়মন্ড হারবারে, আমাদেরই বন্ধু দেবাশিস, আমাদের বন্ধু, ও আমাদের ব্রাঞ্চেরই লোক। ওই প্রথম আমাদের উদ্যোগ নেয়, মানে আমরা রাজি করি এবং ও বলে যে তোমরা করো, আমি অ্যারেঞ্জ করব। আমরা কি করি, প্রত্যেক বছর কোনো না কোনো আমাদের এজেন্ট বন্ধুকে দিয়ে কোনো একটা জায়গায় অ্যারেঞ্জ করাই। আচ্ছা। আমরা প্রথমে নিজেরা মানে সঙ্গবদ্ধ হই, আর সে যে অ্যারেঞ্জ করছে তাদের মধ্যে সে তার এলাকায় ওই ক্যাটারিং করা থেকে আরম্ভ করে স্পট বুকিং এবং কি করে আমরা খাওয়া দাওয়া করব, সবটাই টোটালটাই ও দেখাশোনা করে, সেই লোকটাই। তো এইবার আমাদেরই দাদা, আমাদের থেকে বয়সে অনেক বড়, সেও একজন এজেন্ট, সঞ্জয় নন্দী নাম তার, আমরা সঞ্জয় দাদা বলে দেখি। সে এই বছর করেছে এটা হাওড়ার একটা জায়গা। সেই জায়গাটার নাম কি জায়গা, আমাকে মানে নাম তো অনেকবার বলে, আমি খুব ভুলে যাই, সেটা সে নিয়ে বলতে পারবে ভালো করে। আচ্ছা আচ্ছা। আপনারা তো এই সংগঠনের সঙ্গে জড়িত, তা এইখানে যে সুরজিৎ দিয়ে উদ্যোগটা নেয়, তার পিছনে তো আপনাদের বিশাল হাত, মানে বিশাল সহযোগিতা করেন। এতে কি মনে হয় যে এই যে একসঙ্গে সবাই যে আমরা এলআইসি এজেন্টরা আছি, তাতে কি মনে হয় আমাদের নিজেদের মধ্যে একটা সংঘবদ্ধভাবে আমরা একটা কাজ করার চেষ্টা এগিয়ে যাচ্ছি? এতে কি এলআইসির কিছু উপকার হচ্ছে মনে হয়? প্রথমেই বলতে হয় যে আমরা পশ্চিমবঙ্গে থাকি, তো সব কিছু চলে দিদির অনুপ্রেরণায়। তা আমাদের এই পিকনিক হচ্ছে সুরজিতের অনুপ্রেরণায়। তবে এবারে আমাদের সঞ্জয় দা হাত বাড়িয়ে দিয়েছে অনুপ্রেরণায়, ওনার সহযোগিতার সঙ্গে ওনারই জায়গা পছন্দ করা আমরা এসেছি মুন্সিরহাটেতে। এবং আমরা বর্তমানে খানিকক্ষণ আগে ঘুরে এলাম, পুরো গ্রামটা দারুণ, মানে এক কথায় অনবদ্য। আমরা ওখান থেকে দেখলেন গ্রামের পরিবেশ দেখে এলাম, এবং সেখানকার মানুষ কিভাবে তাদের জীবন জীবিকা অর্জন করছে বা কিভাবে তারা কাটাচ্ছে সময়, সেগুলো খেয়াল করে এলাম। নমস্কার তাদেরকে। এবং খুব একদম কিছু বাচ্চার সঙ্গে পরিচয় হলো, যারা এখানকার গ্রামেরই লোক, তারা পিকনিকে এসছে। 3টে বাচ্চাকে দেখলাম, এত সুন্দর তারা হাঁটাচলা করছে নিজেদের মতো করে, যেটা আমাদের শহরেতে আমরা ছাড়তেই ভয় পাই বাচ্চাদেরকে। সেখানে 3খানা বাচ্চা কত দূর চলে এসেছে তাদের বাবা মাকে ছেড়ে। আমি যখন জিজ্ঞেস করলাম ভয় লাগছে না, বলে তো সোজা রাস্তা, আবার ফিরে যাব। তো এইগুলো দেখে মনে হয় যে হ্যাঁ, কলকাতার থেকে আমরা অনেক পিছিয়ে আছি এই গ্রামের শহরের জায়গা থেকে, গ্রামের থেকে। এইবার গ্রাম কি করে এগিয়ে আছে, সে গ্রামের মানুষের সঙ্গে একটু কথা বলি। আমার সঙ্গে আছেন সঞ্জয় দা, যিনি এই উদ্যোগ নিয়ে এই জায়গাটাকে ঠিক করেছেন। দাদা, আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ, আমার বাড়ি কানপুর পাশের গ্রাম। আচ্ছা। এটা পুরাস, এটা হাওড়ার বর্ডার, মানে হাওড়া হুগলির বর্ডার। আচ্ছা। এই বট গাছটার পরেই হুগলি পড়ে যাচ্ছে। হ্যাঁ। তাহলে এখানে আসার যে কারণটা কি, আপনি কি কারণে আমরা এসেছি? আজকে তো ফিস্ট করতে আসা হয়েছে। হ্যাঁ, কেন আমি গ্রামটাকে বাঁচলেন কেন? এটা ভালো জায়গা, একটা ভিউটা খুব সুন্দর আমাদের। আচ্ছা। এখানে কি আছে এখানে দেখার মতো? এখানে অনেক কিছু আমাদের কানপুর প্লাসের মধ্যে, ছেলেদের হাই স্কুল, মেয়েদের হাই স্কুল, ডিগ্রি কোর্স কলেজ, হ্যাঁ, তারপর ব্যাংক, পোস্ট অফিস, মানে বৌদ্ধজন্য গ্রাম দুটো। কানপুর প্লাস খুব বৌদ্ধজন্য গ্রাম। আচ্ছা। হ্যাঁ, আর পাশে যে আপনার নদীটা রয়েছে, নদীটার নামটা কি?
এটা দামোদর নদী আছে একটু আগে, আচ্ছা আর এটা হচ্ছে একটা ক্যানেল। আচ্ছা, হ্যাঁ, দামোদর নদীরই একটা ক্যানেল এটা। এটা দিয়ে দামোদর থেকে একটা ক্যানেল বার করা হয়েছে। বার করা হয়েছে আচ্ছা, ওইটা। এতে কি মানুষ এই ক্যানেলটা কাটাতে এই অঞ্চলের মানুষের খুব উপকার হয়েছে? হ্যাঁ, খুব উপকার। এখানে প্রচুর জল বহন করে এটা, আচ্ছা, এবং চাষ টাসেরও খুব হয়। তাহলে সামনের বছর যদি আপনাকে দায়িত্ব দেওয়া হয় তাহলে আপনি কোথায় বাঁচবেন? আবার এইরকম ধরনের কোথাও একটা দেখে নেব। এটা আমাদের পঞ্চায়েতের আন্ডারে, কানপুর অঞ্চল পঞ্চায়েত, আচ্ছা তাদের আন্ডারে তারাই মেনটেন করে এটা। আচ্ছা, এই বাড়িটা পেতে গেলে কি করতে হবে? বাড়িটার নাম কি? এটা পঞ্চায়েতের ভবন। এখানে ওই বুক করতে হয়। বুক করতে হয়? হ্যাঁ। ওটা কলকাতা থেকে বুক করা যাবে? কলকাতা থেকে করা যাবে কিনা আমি জানি না। আচ্ছা। আমি তো টেলিফোনে বুক করেছিলাম। বুক করা যাবে? হ্যাঁ, টেলিফোনে। টেলিফোনে বুক করলে এখানে আসা যাবে। হ্যাঁ, আসা যাবে। তাহলে আপনারা শুনতে পারলেন, আপনারা যে বাড়িটাতে আমরা এসছি, সেই বাড়িটাতে যে পিকনিক করছি সেটা পড়ে পঞ্চায়েতের আন্ডারে, এবং এইখানে আপনারা যদি আসতে চান তাহলে বুক করেও আসতে পারবেন। আর আমাদের সঙ্গে যারা যারা এসছেন তারা বিভিন্ন জায়গা থেকে এসছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আর তাদেরকে ধন্যবাদ। আপনি এরকমভাবে এগিয়ে যাবেন, আমাদেরকে একটু সাহায্য করবেন। আমরা দেখুন এখানে যে বিভিন্ন রকম ফুল রয়েছে, এই একটা বাগান রয়েছে, অসাধারণ একটা বাগান রয়েছে। বাগানে প্রচুর ফুল ফুটে আছে, তার সঙ্গে গাছ, এবং যে রাত্রেবেলায় একটা সুন্দর লাইটের ব্যবস্থা করা হয়েছে, এবং পুরো বিল্ডিংটা কিন্তু খুব অসাধারণ। আমরা ধীরে ধীরে একটু এগিয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছে ক্যামেরাম্যান বাপ্পা রায়, তিনি আপনাদেরকে দেখাচ্ছেন এই যে বাড়িটা আমরা ভাড়া নিয়েছি, এই বাড়িটার মধ্যে কি কি রয়েছে। এখানে বিভিন্ন রকম ফুল গাছ রয়েছে। সামনেই আমরা একটা খালপাড়ে যে উঁচু রাস্তা, সেই রাস্তা থেকে ধীরে ধীরে নেমে এসছে এই বাড়িটার দিকে নেমে এসছে, এবং সেই নেমে আসার পরে এই যে বাড়িটা, মানে যেখানে আমরা আছি সেখানে রয়েছে কি রয়েছে, দোলনা থেকে শুরু করে অনেক কিছু আছে। আর আমাদের সঙ্গে যারা আছে তাদের তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বাড়িটা দেখুন, অসাধারণ। আপনারা যদি মনে করেন এখানে এসে আপনারা কোনো পিকনিক করবেন, তাহলে এই বাড়িটা যদি বুক করে নেন তাহলে আপনাদের আসার খুব সুবিধা হবে। এবং আপনাদের আরও কিছু দেখাচ্ছি, বাচ্চাদের জন্য কি দোলনার ব্যবস্থা আছে, এবং বাচ্চারা যাতে ভালো লাগে তার জন্য আরও সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনারা দেখিয়ে দিই, আমরা ক্যামেরা বাপ্পারাকে বলবো একটু এগিয়ে আসতে, তাহলে উনি দেখাতে পারবেন যে আমাদের এখানে আর কি রয়েছে। আপনারা বাড়িটা দেখুন, বাড়িটা কিন্তু বিশাল বাড়ি। এখানে আপনার বিয়ের অনুষ্ঠান, আরও যা সুন্দর অনুষ্ঠানগুলো হয় সেগুলো হয় কিন্তু এখানে। আপনারা যদি মনে করেন এখানে আসবেন তাহলে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনার ঘরগুলো দেখুন, ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, দারুণ ব্যবস্থা করে দেখুন। খেতে বসে গেছে, এখন অনেকেই খেতে বসে গেছে, তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। এবার আস্তে আস্তে আমরা একটু অন্যদিকে চলে যাচ্ছি, তারপরে আমাদের এখানকে যারা এসছে তাদের একটু দেখাচ্ছি আপনাদের। তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসছি। সঞ্জয়দার ছেলেও রয়েছেন, দেখতে পাচ্ছেন সঞ্জয়বাবুর ছেলেও রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে যারা এসছে তাদেরকেও দেখতে পাচ্ছেন। উনি যে সঞ্জয়বাবুর ছেলে, আর দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্যবস্থা করেছেন উনি আমাদের এখানে, সুন্দর করে নিয়ে এসছেন। হ্যাঁ, আপনি কী দেখাতে নিয়ে এসেছিলেন বলুন। এখানে আমরা এখানে মানে যেখান থেকে আমরা এলাম সেখানটা হচ্ছে একদম, ওটা হচ্ছে গ্রামের, মানে একদম যেটা প্রপার গ্রাম, সেরমভাবে আমরা এলাম। এখান দিয়ে আসলে একটু শহরের দিকে যাওয়ার মানে জায়গাটা হয়, ওই একটুখানি ওই আমরা মানে F1 ট্র্যাক যেটা বলি, সেই জায়গা থেকে হয়, মানে মুন্সিরহাট থেকে। এখানে তো অনেক রোমাঞ্চকর কাহিনী আপনি আস্তে আস্তে শোনাচ্ছিলেন, কেন রোমাঞ্চকর কোনো কাহিনী আছে? আমরা বন্ধুরা এখানে এসেছিলাম, ঠিক আছে, অমৃতরা আমরা এখানে এসেছিলাম, মানে আমরা এখন রাত্রিবেলা পুরো কাঠ কিনে নিয়ে তারপর মাংস রান্না করেছি। এগুলো ভৌতিক কোনো ব্যাপার আছে? আস্তে আস্তে বলে ওরকম কোনো ব্যাপার নেই। কোনো ব্যাপার নেই, মানে একদমই নেই। আমরা এখন নর্মাল গেছি, নর্মাল এসছি, কিন্তু ওরকম কোনো ভৌতিক ব্যাপার কোনো কিছু নেই। কোনো রোমাঞ্চকর ব্যাপার রাত্রেবেলা আপনি ফিরছেন গাড়ি নিয়ে, হঠাৎ কিছু সামনে এসে দাঁড়ালো আপনার? না, আমরা এমনি নর্মাল গেছিলাম। এবার এখানে অমৃতরা এসেছিলো, আজকে দাদাকে ফোন করেছিলাম, ও তো নর্মাল, মানে এখানে ওরকম কোনো কিছু ব্যাপার নেই, মানে সবাই আসতে পারবে, কোনো ভয়ের ব্যাপার? হ্যাঁ, ওরকম কোনো কিছু হবে না। আচ্ছা, ঠিক আছে। এবার একটা রাস্তা আছে, সেই রাস্তা বলছে ওই রাস্তা দিয়ে তুমি যদি যাও তখন তুমি পড়ে যাবে, কিন্তু আমাদেরকে ম্যাটার করে না। আচ্ছা, ঠিক আছে, আমরা গাড়ি নিয়ে এসেছি, একদম ক্লিন, ভালোভাবে এসেছি, কোনো চাপ নেই। আচ্ছা, তাহলে আপনারা শুনতে পারলেন উনি যেটা বলছে, আপনারা যদি আসতে চান এখানে আসতে পারেন। কোনো ভৌতিক ব্যাপারটা পারে রাস্তাঘাটে কিছু ব্যাপার নেই, একদমই কোনো কিছু নেই, একদম কোনো কিছু নেই। এবার হ্যাঁ, ঠিক আছে, একটুখানি ওই কুয়াশা হয়,
তো সেই টাইমটা করে আমরা যদি একটু ফগ লাইটটা জ্বালাতে পারি তো ব্যাস মিটে গেল, আর আমাদের কোনো এ নেই। আচ্ছা, তাহলে এবার আমরা একটু এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ দাদা, ঠিক আছে, আমরা একটু এগিয়ে যাচ্ছি একটু আমাদের যেই আমাদের এখানে যে বাচ্চাদের জন্য যে বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে সেইগুলো আপনাদের একটুখানি দেখিয়ে দিই। ক্যামেরাম্যান বাপ্পা রায়কে বলবো একটু দেখিয়ে দিতে। দেখুন এখানে এখানে অসাধারণ সিনারি রয়েছে, ফুল গাছ ছাড়াও দোলনা রয়েছে, আরও বসার জায়গা রয়েছে, ঢেউ কুচকুচ রয়েছে। আপনারা মনে করলেন একটু ঢেউ কুচকুচ খাবেন বুড়ো বয়সে, ঢেউ কুচকুচ খেতে পারেন, কোনো অসুবিধা নেই। বুড়ো বয়সে একটু দোলনায় দোল খাওয়ার ইচ্ছে হয়েছে, তাতেও কোনো অসুবিধা নেই। এখানে দারুণ একটা ব্যবস্থা আছে আপনাদের জন্য। এই আশা করব যে আপনারা আসবেন, এই আশা রেখে, এবং বাপ্পা রায়কে বলবো এটাকে সুন্দরভাবে একটা যেভাবে আমরা দেখালাম সেটাকে সুন্দরভাবে আরটু দেখিয়ে আমাদের অনুষ্ঠানটা আজকে আমরা শেষ করছি। আর নমস্কার, আপনারা ভালো থাকবেন এবং খুব আনন্দের মধ্যে থাকবেন। নমস্কার।